আমি একবার ঝিনাইদহ থেকে আসতেছিলাম, মহেশপুর মাহফিল করে ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া আসবো, তো প্রায় ওই রোডে ডাকাতি হতো। সেই ড্রাইভারটা আবার ওই কানে কম শুনতো, এটাকে কি বলে এলাকায়, বয়রা, ঠসা, বধির, এরকম জাতীয়, একটু কম শুনতো। বধির না, ওই বয়রা, মানে কথা বলতে পারে কিন্তু কানের কম শোনে, মানে মেশিনটা দুর্বল। তো নতুন, আমি তাকে নিয়ে মাহফিল শেষ করে আসতেছি, হঠাৎ করে প্রচন্ড কুয়াশা, সামনের দিকে দেখি একটা গাছ কেবলামুখী করে রাস্তার মধ্যে রাখছে। কেবলামুখী বুঝলেন তো? তো ভাবলাম তো ঘটনা খারাপ। সামনের দিকে তাকায় দেখি ডাকাতি চলছে। মানুষ তো, ভয় তো লাগবেই, একটু ভয় পাচ্ছি। তা আমি ড্রাইভারকে বললাম লকটক দিয়ে ভিতরে চুপচাপ থাকি। তো সিটটা ফোল্ডিং করে আমি একদম মিশে গেলাম, প্রাইভেট কারের একদম মিশে যাচ্ছি, মানে যেন আমাকে না দেখে আমি আড়াল হওয়ার চেষ্টা করছি। আর আমি দোয়া ইউনুস পড়তেছি, আর ড্রাইভারকে বললাম, ড্রাইভার দোয়া ইউনুস পড়ো। হুজুর ইউনুসকে, মানে একে তো বিপদ, ওইদিকে আরেক বিপদ। যারা এই ঠসা লোকের সঙ্গে থাকে, যে লোকটা ঠসা লোকের সঙ্গে থাকে তার গলার আওয়াজ ছোট হয় না বড় হয়? সে আর আস্তে কথাই বলতে পারে না, দেখায় দেয়, কিন্তু চরম দেখায়। তা আমি দোয়া ইউনুস পড়লাম, পড়তেছি, আল্লাহ তুমি যদি গহীর সাগরে, বিশাল সাগরের তলদেশ থেকে যদি সাইয়েদনা ইউনুসকে যদি হেফাজত করতে পারো, রক্ষা করতে পারো, এ তো সামান্য ব্যাপার, বাঁচাও। বারবার এই দোয়াগুলো পড়তেছে আর কাঁপতেছে, খুব মানে ভয় পাচ্ছি। কিছুক্ষণ পর দেখে এক ডাকাত এসে গ্লাসে টোকাচ্ছে। ভাবলাম আল্লাহ দোয়া তো পড়লাম, কাম তো হচ্ছে না, কি কথা কি বুঝতেছেন? খুব মানে আল্লাহকে আমি বলতেছি বারবার, আল্লাহ বিপদ থেকে বাঁচাও। আল্লাহর কি ফায়সালা ভাই। সেই দিন আমাকে দেখলো মনে হয়, কিন্তু কে যেন তাকে আবার ডাকলো, সে দৌড় মেরে ওই যে গেছে, আর আমার কাছে আসে নাই। আল্লাহ হেফাজত করেছেন। হেফাজত করতে পারেন, হেফাজত করার একমাত্র মালিক কে? আসতে বলবেন না কে? একটা বাসের 50 জন যাত্রী সব মরে গেছে, শুধু একটা বেঁচে আছে, সেটা হচ্ছে 2 বছরের বাচ্চা। রেকর্ড আছে না নাই বলেন? আচ্ছা, আল্লাহ পাক বাঁচা। আল্লাহ যদি কাউকে রক্ষা করেন, পৃথিবীর কেউ তাকে মারতে পারে না। এরকম করে প্রত্যেক নবীকে আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন। আমার বন্ধুগণ, দোয়া শিখিয়েছেন আদম আলাইহিস সালাম। যারা পারেন